হ্যালো বন্ধুরা, আমি রিতম। আজকে আমরা স্কেপ করতে চলেছি একটা নতুন লং ব্রাঞ্চ উড নিয়ে। আর আজকে আমাদের সঙ্গে রয়েছে সাগর, যে পুরো প্রসেসটা ডকুমেন্ট করবে সুন্দরভাবে ভিডিওটা তোমাদের দেখানোর জন্য। তাহলে চলো আসো আমরা দেখতে থাকি কিরম ভাবে আজকে আমরা স্কেপ করি। অ্যারাউন্ড 7 কেজিস লং ব্রাঞ্চ উড নিয়ে আমরা পৌঁছে গেলাম ক্লায়েন্ট লোকেশনে। অনেকটা বড় সাইজেরই ট্যাঙ্ক আজকে স্কেপিং হবে আমাদের বন্ধুরা। সবার প্রথমে আমরা ট্যাঙ্কের সাবস্ট্রেটটা রেডি করে নিচ্ছি, যাতে ইভেনলি ডিস্ট্রিবিউশন ভাবে ন্যাচারাল রিভার বেডের মতো আমাদের ট্যাঙ্ক সাবস্ট্রেট তৈরি হয়ে যায়। যেহেতু এত বড় ট্যাঙ্কে কাজ হবে, এই জন্য অনির্বাণ ট্যাঙ্কের ভেতরে এখন ঢুকে পড়বে, তাতে উড প্লেসমেন্ট, রক প্লেসমেন্টে আমাদের সুবিধা হবে। এটা আমাদের চয়েস করা সেন্টার উড, একদম সুন্দর, দেখো ট্রাইডেন্ট ত্রিশূলের মতো একটা শেপ আছে উডটার ভেতরে। তো এটাই ইউটিলাইজ করবো বলে এটা আমরা সেন্টার পিস হিসাবে সিলেক্ট করেছি। উড পজিশন ফাইনালাইজ করার পরে এবারে পালা গ্লু দিয়ে তার জায়গা একদম ফিক্স করে দেওয়ার। স্কেপটার ব্যাপারে কিছু বলি, এটা কিন্তু আমাদের হবে অল্টাম অ্যাঞ্জেলের জন্য স্পিসিস অনলি ট্যাঙ্ক, যেটা আমাদের রেপ্লিকেট করবে অল্টাম অ্যাঞ্জেলের বায়োটোপ এনভায়রনমেন্ট। অল্টাম অ্যাঞ্জেলস মেনলি পাওয়া যায় রিও ওরিনোকো রিভার বেসিনে, যেখানটাতে কিন্তু এরকম ফলেন রুট ব্রাঞ্চেস দিয়ে তার স্কেপটা সিগনিফাই করে। প্রাইমারি ডালটা প্লেস হয়ে যাওয়ার পরে এবার সেকেন্ডারি ব্রাঞ্চের পালা। তো সেটার পজিশনটা আমরা একটুখানি দেখে নিচ্ছি। তো সেকেন্ডারি ডালটা আমরা চাইছি যেন সবসময় ফ্লোটা কন্টিনিউয়ালভাবে রাখে। ট্যাঙ্কের যে একটা ফ্লো আছে সেটা কিন্তু স্কেপে দেখা খুব ইম্পর্টেন্ট। তো সেই জিনিসটাই কিন্তু আমরা দেখে নিয়ে আমরা ডালটা স্কেপে ইউজ করব। এই ব্রাঞ্চটা আবার কিছু বাড়তি পোর্শন থেকে যাওয়া, তো সেটা সুন্দরভাবে একটু অনির্বাণ মার্ক করে দিচ্ছে। এবার সেটা কাটিং হয়ে যাবে। ডালটা কাটিং করে নেওয়ার পরে এবার সেটা ঠিক করে বসছে কিনা একবার মিলিয়ে নিয়ে আমরা তারপরে স্কেপটা কিন্তু সেটা ফিক্স করে দেব। কটন দিয়ে সুন্দরভাবে আমরা ডালটা জাম করে এবার একদম পজিশনে কিন্তু সুন্দরভাবে ফিক্স করে নেব ডালটা। দেখো বন্ধুরা, অনেকটাই সুন্দর লাগছে, তাও যেন কিছু একটা ফিনিশিং টাচের বাকি। তো সেটা কি বাকি চলো দেখে নিই। সামনের দিকে দেবো বলে এই ঢেউ খেলানো ডালটা আমি কিন্তু আগেই সরিয়ে রেখেছিলাম। এটা দেওয়াতে ডান দিকের বিউটিটা একটা অন্য লেভেলের খুলে গেল। তো ডান দিকটা কমপ্লিট করে এবার দেখো আমরা বাঁ দিকের একটু ডিটেলিং টাচ দেবো বলে চলে এলাম, কারণ একটা দিক তো ফাঁকা থাকতে পারে না। দুটো সাইডে কিন্তু কমপ্লিমেন্ট করতে হবে একে অপরকে। হার্ডস্কেপটা কমপ্লিট করে দেওয়ার পর বন্ধুরা দেখো কতটা ন্যাচারাল লাগছে, একদম মনে হচ্ছে রিও অরিনোকো রিভারের কিন্তু বেসিনে আমরা পৌঁছে গেছি, যেখানে সাবমার্সড এরকম রুট স্ট্রাকচার আছে, মাঝখান থেকে মাছ সাঁতার কেটে যাবে। এর কিন্তু বিউটি কিন্তু অন্য লেভেলের একখানা আমাদের লাগবে যখন মাছ ছাড়া হবে। ফিনিশিং টাচ হিসাবে অল্প একটু কিছু আমাদের এপিফাইট প্লান্টেশন হবে, যেখানটাতে আমাদের ইনক্লুড করা হবে অ্যানুবিয়াস ও জাভাফার্ন জাতীয় এপিফাইট। ফ্রোডো রক, লং ব্রাঞ্চ উড, অ্যানুবিয়াস এবং জাভাফার্ন জাতীয় এপিফাইট দিয়ে আমাদের কিন্তু এবারে ফুল হার্ডস্কেপ কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। সাবস্ট্রেটে ইউজ হয়েছে ন্যাচারাল রিভার গ্র্যাভেল স্যান্ড। তো এখানে এবার খালি আমাদের ওয়াটার রিলিজ করা বাকি, দিয়ে ট্যাঙ্কটা আমরা সুন্দর সাইকেল করাতে দেবো। তারপরে এখানে কিন্তু যাবে অল্টাম অ্যাঞ্জেলের ঝাঁক। এবার অল্টাম অ্যাঞ্জেল কিন্তু যখন এই ব্রাঞ্চের ফাঁক দিয়ে সুইম করবে, তো বলাই বাহুল্য বন্ধুরা কতটা সুন্দর লাগবে, তো সেটা তোমরা ইমাজিন করতেই পারছো। এবং তার সাথে কিন্তু আমরা ট্যাঙ্কের আপডেট ভিডিও দেব খুব শীঘ্রই।